আসসালামু আলাইকুম। জেবি অটোতে আবারও আপনাদেরকে আমন্ত্রণ একটা স্পেশাল লাইভে। আর এই লাইভে আপনি 11 লাখ প্লাস বাজেটেই পাবেন 1500 সিসির টয়োটা কোম্পানির একটা তেলের গাড়ি। আমি যদি এই গাড়িটাকে এই এক্স করোলার সাথে কম্পেয়ার করি, মানে কাছাকাছি যেহেতু প্রাইস অ্যান্ড মডেল, সো জাবের ভাইয়ের কাছে আমি এই লাইভের শুরুতেই জানতে চাইবো যে এই অরিসটা যদি আমি নেই বা এই এক্স করোলাটা যদি নেই, কোনটা নেওয়া ওয়াইজ হবে, কোনটা নিলে সুবিধা হবে, এইটা নিলে কি সুবিধা কি অসুবিধা। আর গত রাত্রে লাইভে আমরা এখানে একটা প্রিমিয় গাড়ি দেখাইছিলাম ব্ল্যাক কালারের। আনফর্চুনেটলি ওই গাড়িটা কিন্তু এখন নাই। সো প্রিমিয় যেমন কালকে রাত্রে দেখাইছি, আজকে 24 ঘন্টা পার না হইতে সোল্ড আউট, এটাও হয়তো বিক্রি হয়ে যাবে। সো ডিসিশনগুলো একটু ফাস্ট নিতে হবে, আদারওয়াইজ লস। জাবের ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ওয়েলকাম ফ্রম জেবি অটো, অ্যানাদার একটা লাইভে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি আল জাবির চৌধুরী। দিস ইজ JABIR ফর জাবির, নট জাবের। আচ্ছা, ওকে। সো আজকে আমাদের লাইভটা একটু কম্পারেটিভ লাইভ করব। সো লাইক দ্যাট, যে এক্স করলার সঙ্গে কম্পারিজনে টয়োটা অরিস উইন করবে অর লুজ করবে, এই ধরনের একটা কম্পারেটিভ লাইভ করতে আমরা ট্রাই করব। সো ইন দ্যাট কেস এটা 2006-এর একটা মডেল, আর এই লিভেনের রেজিস্ট্রেশন 2006-এর অরিস, বাট এটা হচ্ছে অরিজিনাল অকটেন ড্রাইভ। সো এখন যদি আপনি কম্পারিজনে আসতে চাই, ফার্স্টেই অরিস কেন এগিয়ে থাকবে? বিকজ অফ ইটস অরিজিনালিটি অফ অকটেন ড্রাইভ অ্যান্ড দের ইজ প্রজেকশন হেডলাইট। এখানে প্রজেকশন HID হেডলাইট পাবেন। আর সবচেয়ে মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টয়োটা করোলা গাড়িগুলো ব্যক্তিগত ইউজের গাড়ি পাওয়া ভেরি 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 ডিফিকাল্ট। ম্যাক্সিমাম টয়োটা করোলা, জি করোলা, এক্স করোলা গাড়িগুলো রেন্টাল পারপাসে ইউজ হয়ে থাকে আর ইহেলিং রাইড শেয়ারিং পারপাসে ইউজ হয়ে থাকে। হোয়াট এভার, এইটা গাড়ির বডি পার্টস এবং মেকানিক্যাল ইস্যুজে অনেক বড় এফেক্ট হয়ে থাকে। বিকজ আপনারা জানেন যে রেন্টাল পারপাসে যখন এটা ইউজ হয়ে থাকে করোলা গাড়িগুলো, তখন কিন্তু যে ড্রাইভার থাকে অথবা ওনার থাকে তার একটা বিজনেস পার্সপেক্টিভ থাকে। সো গাড়িগুলোকে মেনটেন কম করা হয়, সেটা থেকে আর্নিং বেশি করা হয়। দ্যাট মিন হচ্ছে গাধা দিয়ে যেরকম বোঝা বহানো হয়, কাইন্ড অফ অনেকটা সেরকমই হয়। সো করোলা গাড়িতে আমার যেটা অবজারভেশন, যে করোলা গাড়ির মালিকরা জেনুইন পার্টস ইউজ করে খুবই কম। আচ্ছা, কারণ করোলা গাড়ির জেনুইন পার্টসের প্রাইস বেশি, ম্যাক্সিমাম টাইম মোর অর লেস রেপ্লিকা পার্টস ইউজ করে থাকেন, মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ গ্রেডের প্রোডাক্ট ইউজ করে থাকে। সো এই জন্য আমরা কিন্তু করোলা গাড়ি খুব একটা বিক্রি করতে পারি না। খুব ভালো লেভেলের করোলা গাড়ি না হলে কিন্তু আমরা আউটসোর্সিং করি না। বাট এই গাড়িগুলো যারা ইউজ করে দেখা যায়, যেহেতু ইট ইজ এ হ্যাচব্যাক ইউনিট, ম্যাক্সিমামই হচ্ছে এটা ড্রাইভার লেস ইউজ হয়, ওনারা নিজেরা চালায়। বিকজ অরিস যারা চালায়, আপনি যদি একটু কম্পিটিটিভভাবে চিন্তা করেন এবং যদি অ্যানালাইটিক্যালি চিন্তা করেন, দেখবেন যে অরিস ম্যাক্সিমামই স্মার্ট পিপল অ্যান্ড দে নো হাউ টু কেয়ার অ্যাবাউট ইউর ওন ভেহিকেল এবং কিভাবে প্রপার মেনটেন করতে হয়, এই ধরনের সিগনিফিকেন্ট লোকগুলো কিন্তু অরিস গাড়িটা ইউজ করে। আচ্ছা, এইমাত্র যারা লাইভে প্রবেশ করছেন, আমরা আবার একটু মনে করিয়ে দিই, আজকে লাইভে এই গাড়িটার প্রাইস হবে 11 লক্ষ টাকা প্লাস। জি, 12 লাখ টাকার নিচে 2006 প্রাইস হবে। আমি একদম ফাইনাল প্রাইস দিয়ে দিচ্ছি, এই গাড়িটার প্রাইস হবে 11.5 লক্ষ টাকা। 11.5। আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পছন্দ করি না, এটার ফিক্সড প্রাইস 11.5 লক্ষ টাকা। এবং আমার চোখে যেটা মনে হয়, এই কালারের এক্স করোলা বোধহয় কেউ কখনো দেখেন নাই। না, এই কালারের এক্স করোলা আমার মনে হয় না খুব বেশি একটা আছে, দেখেছে। বিকজ আমি একদম এক্সেপশনাল, খুবই এক্সেপশনাল। সো যদি কেউ মনে করেন, আমি রয়্যাল ব্লু কালার দেখেছি, ওল্ড শেপের দেখেছি আর কি। হ্যাঁ, বাট দ্যাট ওয়াজ নট অরিজিনাল। আচ্ছা, এখন ওটা কালার করা ছিল। দেখেন, আপনি যদি এক্স করোলা কিনেন তাহলে হয়তো প্রজেকশন লাইট পাবেন না, এই কালারটা পাবেন না। আপনি একটা গাড়ি ইউজ করতেছেন, মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াট এভার, যে এক্স করোলা, জি করোলা কিনলে এটা যে আপনার পার্সোনাল গাড়ি বোঝা যাবে না, এটা 95% মানুষ বুঝবে না। অনেকে ভাবে যে এটা রেন্টাল গাড়ি ইউজ করা হয়েছে। তো এক্স করোলার সাথে এটাকে কম্পেয়ার করতে গেলে আরো অনেকগুলো ব্যাপার আছে। লাইক ধরেন, এটা 6-এর মডেল যদি এক্স করোলা হইতো, আপনার বাজেট রাখতে হইতো কম পক্ষে 14 লাখ বা 13 লক্ষ 80, ইজন্ট ইট? যদি 6-এর মডেল তেলের এক্স করোলা হইতো। আর এটা যেহেতু আপনার ব্লু কালার, সো এটা নিয়ে আপনি রাস্তায় বেরোন, কেউ ভাড়ার গাড়ি মনে করবে না, আপনার পার্সোনাল ইউজের গাড়ি মনে করবে। এবং অরিস গাড়িটা কিন্তু ইটস রিয়েলি ফান টু ড্রাইভ এবং খুবই কমফোর্টেবল একটা ইউনিট। অরিস চালালে আপনি মানে কাইন্ড অফ ড্রাইভিং ফিল ইজ লাইক হ্যারিয়ার। আচ্ছা, আই এম নট জোকিং। আপনারা যদি চান ইজিলি আমি অ্যালাউ করবো, টেস্ট ড্রাইভ করতে পারবেন। দিস ইজ এ ভেরি গুড লাক টয়োটা অরিস। সো আমরা হচ্ছে হলো গিয়ে এটা
আপনাকে দিব, আপনি টেস্ট ড্রাইভ করবেন। আমাদের এখান থেকে 2টা টেস্ট ড্রাইভের ভেরি গুড ওয়ে আছে। একটা হচ্ছে হাতির ঝিল, ওখানে ফুল একটা রাউন্ড দিলে আপনি বুঝবেন যে ইট ইজ ভেরি ফান টু ড্রাইভ অর এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, এই গাড়িটা আপনার কোন দেশি? এটা মেড জাপান। জাপান 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 মেড। আচ্ছা, টয়োটা জাপানের গাড়ি, 6 মডেল 11তে রেজিস্ট্রেশন। ওকে। এবং এটার আপনি ব্যাক স্টোরেজ যেটা আছে, রেয়ার ট্রাঙ্ক, এটাও কিন্তু অনেক বেশি। 11,50,000 টাকার গাড়ি দেখাচ্ছি আমরা, যেটা পিছনের গ্লাসটা এখনো অরিজিনাল আছে। হিয়ার ইজ দ্য প্রুফ। এটা কিন্তু আপনার অকটেনের গাড়ি, তেলে চালিত গাড়ি। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে রাখতে পারেন, কারণ এই বাজেটের গাড়ি অনেকেই খোঁজে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো ভাইয়ের সামনে ভিডিওটা চলে যাবে। তেলে চালিত একটা টয়োটা অরিশ, সিসি 1500। মেজর কথা, মেইন কথাটাই আসলে জিজ্ঞেস করতে ভুলে গেছি ভাইয়া, এই গাড়িটার সিসি কত? ইয়েস, এটা অরিজিনাল 1500 সিসি, মানে 1500 সিসি। হ্যাঁ, এবং এটা কিন্তু আপনি অ্যাজ ওয়েল এস এটার সিটগুলো কিন্তু 60-40 রেশিও করা আছে। এই সিটগুলোকে আপনি কিন্তু ফোল্ড করে ফেলতে পারবেন একদম, মানে মুহূর্তের মধ্যে আপনি সিটগুলারে ফোল্ড করে একদম কার্গো বানাইতে পারবেন, প্রচুর মালামাল ক্যারি করতে পারবেন চাইলে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই গাড়িতে কিন্তু দেখলাম অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে, অ্যান্ড্রয়েড মনিটর যেটা। সো নতুন যারা ড্রাইভিং করেন, নতুন জায়গা চিনেন না, গুগল ম্যাপে আপনি চাইলে কিন্তু ইজিলি লোকেশনগুলো বের করতে পারবেন। আর টায়ারের কন্ডিশনটা একটু দেখাই। এই গাড়ির টায়ারের কন্ডিশনটাও ভালো, এবং আমার মনে হয় ভুল না করলে চাকার সাইজও এক্স করোলা। গুগল ম্যাপে যে আপনারা লিখবেন জেবি অটো মেইন, আর তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে জেবি অটো। আমাদের পেজটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল আছে জেবি অটো, অ্যান্ড আমাদের কিন্তু ওয়েবসাইট আছে jbautobd.com, সেখানে আমাদের সবগুলো লিস্টিং দেওয়া রয়েছে। আর এইটার একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভালো একটা ব্যাপার হচ্ছে এইটা টর্ক অনেক বেশি, অ্যান্ড ফর দ্যাট রিজন এইটা আপনি খুব কম স্পেসের মধ্যে, অনলি 45 মিটারের মধ্যে গাড়িটা ফুল 360 ডিগ্রি টার্ন করতে পারবেন। এবং ঢাকা শহরে আসলে জ্যামের শহর, এই শহরে বড় গাড়ি ইউজ করা অনেক ডিফিকাল্ট। আমি নিজে পার্সোনালি হ্যাচব্যাক গাড়ি ইউজ করে দেখেছি যে চিপা চাপা দিয়ে অনেক সুন্দর করে স্মুথলি বের হয়ে চলে যাওয়া যায়। আচ্ছা, একটা কথা বলি, এখানে আমাদের আরেকজন সিনিয়র এক্সপার্ট আছে, সিনিয়র সিটিজেন আছে। বড় ভাই, আপনাকে যদি জিজ্ঞেস করি 11,50,000 টাকায় আপনার এই টয়োটা অরিশ তেলের গাড়িটা নেওয়া ওয়াইজ হবে নাকি এক্স করোলা নেওয়া ওয়াইজ হবে, বা এই প্রাইসে এই গাড়িটা নিলে আমি জিতবো নাকি এক্স করোলা নিলে জিতবো? ভাইয়া এক্স করোলা তো একটু এখন এক্স করোলার বদনাম আমি বলি, বদনাম না, আপনাদের কাছে কিন্তু এক্স করোলাও আছে। এই যে এক্স করোলা কিন্তু আছে জেবি অটোতে, অবশ্যই ভালো গাড়ি। দুইটা ডিফারেন্ট, দুইটা আলাদা আলাদা। এটা হচ্ছে আপনি পার্সোনাল ইউজের জন্য নেবেন, পার্সোনাল ইউজের জন্য, আর রেন্টের জন্য আপনি এক্স করোলা নেবেন। বা এটা এই গাড়িটা কিন্তু স্টাইলিশ আছে। আচ্ছা, এটা একটু ইউনিক, মানে আলাদা একটা ফিল আছে। আরেকটা জিনিস অ্যাড করি, এই গাড়ি নিয়ে আপনি ধরেন ভাড়ায় চালাচ্ছেন, ধরেন আপনি এইটা নিয়ে ভাড়ায় চালাচ্ছেন, রাস্তায় যখন নাকি আপনার প্রাইভেট সিএনজি আমরা দেখি, তখন আমরা ওটাকে থামাই না, কারণ আমরা বুঝি ওটার ভিতরে ব্যক্তি মালিকানা গাড়ি, ওটা ভাড়ায় চলে না। সো আমি গাড়িটা ভাড়ায় চললেও আমি ইশারা দিব না, তাহলে ভাড়া যদি এমন হয় যে সে ভাড়া চালাচ্ছে, সে আসলে ট্রিপ পাবে না। এটা আসলে পার্সোনাল কার, আমি এটাই বলতেছি। এটা দিয়ে আপনি ভাড়া মারতে গেলেও কাস্টমার বুঝবে না যে ভাড়া চলতেছে, থামাবে না। বাট এক্স করোলা দিয়ে যদি আপনি ভাড়ায় নাও চালান, মালিকানাও চালান, এই গাড়িটা দেখলে সবাই থামাইতে চাবে, মনে করবে এটা ভাড়া চলতেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এটার প্রাইস 11,50,000 টাকা। জেবি অটোর লোকেশন তো ভাইয়া বলে দিছে, গুগল ম্যাপে সার্চ দিবেন জেবি অটো মেইন লিখে, ঢাকা কারওয়ান বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটে আসলে এই গাড়িটা দেখতে পারবেন। আচ্ছা, মাইলেজ কত পাওয়া যাবে? একটা গুড কোশ্চেন করছে আমাদের এক ভাই, যদি এলিয়ন প্রিমিয়াম মতো মাইলেজ পাওয়া যাবে। হ্যাঁ, এলিয়ন প্রিমিয়াম মতো মাইলেজ পাওয়া যাবে। এলিয়ন প্রিমিয়াম সমান মাইলেজ পাওয়া যাবে, একই ইঞ্জিন তো। ওকে, ইঞ্জিন সেম। ভাইয়া একটু উল্টান তো দেখি, আমি একটা জিনিস বুঝি না, আমার মাথায় ধরে না। দেখেন, এলিয়নের মধ্যেও এরকম ইঞ্জিন, 15, 16 বা 18 এলিয়নের যে সেম ইঞ্জিন, একই ইঞ্জিন। ভাই একটা জিনিস দেখেন, এলিয়নের মধ্যে এই ইঞ্জিন, প্রিমিয়তে এই ইঞ্জিন, এক্সিওতে এই ইঞ্জিন, ফিল্ডারে এই ইঞ্জিন, আপনাদের কি এক্স করোলাতে এই ইঞ্জিন, জি করোলাতে এই ইঞ্জিন। ওটা কিন্তু ভালো আছে। সো দেখেন, আপনি এই গাড়ির পার্টস কিনতে গেলে, ইঞ্জিনের মাল কিনতে গেলে, আপনি যদি এটা নিয়ে গিয়ে বলেন জি করোলার একটা এটা লাগবে, ওই মালই লাগাই দিতে পারবেন। এক্স করোলার অমুক লাগবে, আইনা এটার মধ্যে লাগাই দিতে পারবেন। সেম ইঞ্জিন, সেম পার্টস, ঠিক আছে। সো যে পিছনে ইঞ্জিন হিটপ্রুফ কভারটাও আছে গাড়ির সাথে, অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আশা করি নাই, কারণ গাড়ি কিন্তু সেকেন্ড হ্যান্ড হইলে ওনার কোথাও অ্যাক্সিডেন্ট করে থাকলো আমাদের পক্ষে বোঝা আসলে খুব কষ্টকর। তারপর চেষ্টা করি 100% অথেন্টিক ইনফরমেশনটা দিতে। সো 1500 সিসির প্রজেকশন লাইট তেলের গাড়ি টয়োটা অরিশ, 11,50,000 টাকা প্রাইস। এই হচ্ছে আজকের আমাদের মূল আকর্ষণ। এছাড়া আরো গাড়ি আছে, একটা জি করোলা আছে ওনাদের কাছে, 2005 এর একটা জি করোলা আছে। জাবির ভাই, জি করোলাটা নিয়ে একটু আপনি আমাকে একটু ইনফরমেশন দেন। সো অরিসের ব্যাপারে আরেকটু ইনফরমেশন অ্যাড করি। অরিস নট অনলি আমাদের এই রিজিয়নে জনপ্রিয়, অরিস কিন্তু
জাপানেও অনেক বেশি জনপ্রিয়। জাপানে এই মডেলটাকে বলা হয় হচ্ছে টয়োটা ব্লেড। আচ্ছা, টয়োটা ব্লেড এটারে? হ্যাঁ, মানে এই এক একটা গাড়ির কিন্তু এক এক রকম নাম। যেমন আমাদের এখানে যে গাড়ির নাম হচ্ছে ক্লুগার্ড, ঠিক আছে, দেশের বাইরে এরকম হাইল্যান্ডার সিমিলার গাড়ি আছে, একই গাড়ি, নাম ভিন্ন, নাম চেঞ্জ হয়। আচ্ছা, নেম চেঞ্জ হয়। যেমন আমরা বলি মাজদা এক্সেলা, জাপানে বলে মাজদা 3। আচ্ছা। তো টয়োটা ব্লেড এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং নর্থ আমেরিকাতেও খুবই জনপ্রিয় একটা ইউনিট, মানে বেস্ট সেলার ইউনিট টয়োটা অরিস। অ্যান্ড এইটার আপনার একটা মজার ব্যাপার আছে, এটার যে নিউ শেপের যে অরিসটা আছে ওইটার কি আর হ্যারিয়ারের কি সিমিলার, দুইটা গাড়ির কি কিন্তু সিমিলার, এবং এটার ইলেকট্রিক প্রোগ্রামিং এবং হ্যারিয়ারের প্রোগ্রামিং সিমিলার। ঠিক আছে। সো অরিস কিন্তু আমি কিন্তু লাইভের ফার্স্টেই বলেছি যে যারা একটু ওয়াইজ, যারা চিন্তা ভাবনা করে গাড়ি কিনেন এবং যারা হচ্ছে গাড়ি কার এনথুজিয়াস্ট পারসন, তারা কিন্তু অরিস কিনবেই, মাস্ট, এন্ড দিস ইজ মাস্ট। এন্ড আপনি ফার্স্টে বলেছিলেন যে আনফরচুনেটলি প্রিমিয়াম গাড়ি পাবেন না, কথাটা হচ্ছে আলহামদুলিল্লাহ উই আর ভেরি ফরচুনেট যে 24 ঘন্টার মধ্যে গাড়িটা সেল করে ফেলতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন একটা দৌড় দিতে হবে ওই শোরুমে আমাকে আর আপনাকে জি করলা দেখানোর জন্য না? আচ্ছা, ওকে। সো যেহেতু অরিসের সিমিলার একটা গাড়ি আছে, টয়োটা বিটস আছে আমাদের কাছে, এটা 2012 এর মডেল, 18 এর রেজিস্ট্রেশন, মডেল 2012 মডেল, 18 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, সিমিলার বলতে হ্যাশব্যাক এটাও? জি। সো প্রাইসটাও মনে হয় যে এটা কত মডেল? এটা 2012 মডেল। 12 মডেল, তাহলে দাম বেশি হবে। 12 মডেল দাম বেশি হবে। কত হতে পারে আপনার কি মনে হয় বলেন? আচ্ছা, আসেন, সিলভার কালারের গাড়ি, টয়োটা ভিটস, 18 তে রেজিস্ট্রেশন, মডেল 2012। মেবি ওটার থেকে 1-1.5 লাখ টাকা বাড়াইলে হয়তো নেওয়া যাবে নাকি? ওকে, ইটস ওকে, সেটা দেখা যাবে, নো প্রবলেম। আচ্ছা, প্রাইসটা বলে দেন। প্রাইসটা হচ্ছে 12.5, 12 লক্ষ। এবং আমি একটা রিকোয়েস্ট করব ভিউয়ার্সদেরকে যে আমরা যে প্রাইসগুলো অফার করছি দিস ইজ 100% ফিক্সড। সো এটার ব্যাপারে আমার কথা হচ্ছে যে আপনি গাড়ির কোয়ালিটি এনশিওর করতে আসেন, গাড়ি চেক করার জন্য আসেন, খাওয়া দাওয়ার জন্য আসেন, এনজয় করতে আসেন, সার্ভিস দিতে আসেন, বাট প্লিজ দামের ব্যাপারে কথা বলতে আসবেন না। আচ্ছা, চলেন আমরা ওই শোরুমে যাই। ওকে, দৌড় দিতে হবে না, দৌড় না, এটাই যাই। আচ্ছা, কথা বলতে যাই। ওকে, আসেন। তো এখানে দেখাই দেন ভাইয়া একটু লোকেশনটা। এটা হচ্ছে জেবি অটো আউটলেট মেইন। ওকে, মেট্রোরেলের পিলার নাম্বার 467, ঠিক তার অপোজিটে। চলেন আমরা জি করলার সন্ধানে বের হই না? ওকে, সো এখন আমরা হাঁটছি কারণ বাজার মেট্রো স্টেশন, ঠিক সামনে আমাদের পাশে যে স্টার কাবাব আছে, এই হচ্ছে মেট্রোরেলের পাশে স্টার কাবাব ছিল, এখানে স্টার কাবাব ছিল। আচ্ছা, যাই হোক, তো জাবের ভাই আমরা এখন যাচ্ছি কোথায়? জি করলা দেখতে? আমাদের সেকেন্ড আউটলেটে যাচ্ছি। ওকে, সো ওখানে জি করলা আছে, আমি চাইলে এখানে রাখতে পারতাম, বাট আমি চিন্তা করেছি যে একটু ক্লায়েন্টকে বোঝাতে দেখাবো যে কিভাবে আমাদের আউটলেট 1 থেকে আউটলেট 2 তে, টার্মিনাল 1 থেকে কিভাবে টার্মিনাল 2 তে ট্রান্সফার হতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে মেট্রোরেল থেকে নামার যে গেট, এই গেট থেকে আমরা নামি মেট্রোরেলে। যদি কেউ মেট্রোরেলে আসেন কারণ বাজার নেমে এই জায়গা থেকে একটু জাস্ট সামনে আসলে কিন্তু আপনি পাবেন জেবি অটোর আরেকটা। ওকে, আপনাদের এক্সিট হতে হবে, মেট্রো থেকে নেমে এক্সিট হতে হবে ফার্ম গেট মুখী। আচ্ছা, ফার্ম গেট এক্সিট যেই জায়গায় লেখা? হ্যাঁ, ফার্ম গেট এক্সিট যেই জায়গায় লেখা সেদিক দিয়ে আপনাকে এক্সিট করতে হবে মেট্রো স্টেশনে। আর একটু ওয়েট করেন, আমাদের দুইটার পাশে কিন্তু ভালোই আছে, এখানে টেস্টি ট্রিট আছে। তাই? ওকে, ঠিক আছে। তো লোকেশন কিন্তু আমরা আজকে খুব ভালোভাবে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এরপরে আশা করি আপনারা খুব সহজে আসতে পারবেন। এখন আমরা আপনাদেরকে একটা জি করলা দেখাবো। এই যে চলে আসছি জেবি অটোর সেকেন্ড আউটলেটে চলে আসছি, পাশাপাশি দুইটা শোরুম। তো জি করলার কাছে যাই ভাইয়া, সরাসরি আসেন। জি করলা আসলে ওই যে একটু আগে যে গাড়িটা দেখাইছি ওটার থেকে যদি বাজেট একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি জি করলাটা দেখতে পারেন। জি করলার মডেল কত ভাইয়া? এটা 2005 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, এবং এটা কিন্তু অরিজিনাল জি করলা ভাইয়া। একটা কোশ্চেন ভাইয়া, জি করলা বলার পরে অরিজিনাল জি করলা কেন বলতে হয়? এটা যদি আমাকে একটু বুঝায় বলতেন, কারণ অনেক ভিডিওতেই দেখছি জি করলা বলার পরেই বলে কি অরিজিনাল জি করলা। বিকজ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের মতোই কিছু ভাইয়া করে কি যে আপনার এই এসি প্যানেল যেটা আছে এই এসি প্যানেলটা চেঞ্জ করে ফেলে। এসি প্যানেলটা চেঞ্জ করলো? এসি প্যানেলটা চেঞ্জ করে, এসি প্যানেল চেঞ্জ করতে বেশি টাকা লাগে না, অল্প টাকা লাগে, আর 200 টাকা খরচ করে এখানে এক্স এর জায়গায় জি লাগায় দেয়, বাস হয়ে গেল জি করলা। জি করলা হয়ে গেল। কিন্তু হাসান ব্লগসে অনেক ভিডিওতে আমরা হাতে ধরে ধরে শিখাই দিছি কিভাবে জি করলা চিনবেন আর কিভাবে এক্স
লিমিটেড বা এক্স করোলা চিনবেন। এক্সকলা চিনবেন। যদি জি করোলা হয় তাহলে প্রথমত গাড়ির ভিতরে ঢোকা লাগবে না, বাইরে থেকে দেখবেন এই জায়গাতে নিকেল আছে কিনা, নাকি ইয়েস, এটা নিকেল থাকবে। এই জায়গায় নিকেল থাকবে, এখানে নিকেল থাকবে, ডোর হ্যান্ডেলে নিকেল থাকবে, এই যে এখানে নিকেল থাকবে, হ্যাঁ, এবং স্টিয়ারিং এর নিকেল এসি থাকবে, টাচ থাকবে, এই যে এখানে নিকেল থাকবে। রং উঠে যাক কিন্তু এখানে নিকেল থাকবে। আরেকটা গোপন জিনিস আজকে শিখাই দেই, যদি দেখেন এগুলার এই যে নিকেলের রং উইটা পুরো সাদা বাইরে গেছে তাহলে বুঝবেন ওটা বেশি ইউজ হয়েছে। হ্যাঁ, যদি দেখেন যে না এখনো নিকেল গুলা ভালো আছে তাহলে বুঝবেন কম ইউজ হয়েছে। এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, বেজ ইন্টেরিয়র, অরিজিনাল জি করোলা, পিছনে হ্যান্ডরেস্ট থাকতেই হবে এবং এই হ্যান্ডরেস্টের মধ্যে এখানে ফুটা থাকতেই হবে যদি জি করোলা হয়, ঠিক আছে। সো এইটা এবং অরিজিনাল RPM জি মিটার করোলা থাকতেই হবে। এবং আরপিএম মিটার থাকতে হবে, আরো অনেক ব্যাপার আছে। যাই হোক, তো এই জি করোলার মডেল 5, রেজিস্ট্রেশন 2008-এ কত টাকা হলে sell করবেন? এটার ইট ইজ লাইক গোল্ড। এটা আপনারা রেন্টাল পারপাসে ইউজ করতে পারবেন, প্লাস পার্সোনাল পারপাসে ইউজ করতে পারবেন। সোনা কিনতে গেলে রিটার্ন করলে যেমন 30% টাকা রেখে তারপরে রিটার্ন করে, বাট জি করলা এরকম না। মজার ব্যাপার হচ্ছে কোভিডের আগে আমি যেসব ক্লায়েন্টের কাছে 10 লাখ টাকায় এক্স করলা সেল করতাম, তারা আমার কাছে বিক্রি করতে আসলে 13 লাখ টাকা চায়। তাই কোভিডের আগে যেসব ক্লায়েন্টের কাছে 12 লাখ টাকায় জি করলা সেল করেছি, তারা এখন আমাকে এসে 14.5 লাখ টাকা বলে। তাই? 14.5 লাখ টাকা হলে জাবির ভাই আপনাকে দিয়ে দিব গাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাভ করে। আমার ভালো লাগে যে আমি ক্লায়েন্টকে ভালো গাড়ি দিতে পেরেছি। এবং এই গাড়িটার কিন্তু গ্লাসও আপনি অরিজিনাল পাবেন, 100% অরিজিনাল গ্লাস আছে। তো ওভারঅল আমার মনে হয় যে মানে টেস্ট করা বাদে চোখের দেখা যেটা মনে হয় এটা মোটামুটি ভালো জি করোলাদের লিস্টে মোটামুটি উপরের লেভেলে থাকবে, উপরের জায়গায়। আমরা জি করলা বলতে গেলে, এক্স করলা, জি করলা বলতে গেলে কিনিই না, বাট এটা হচ্ছে একজন ডিফেন্স অফিসারের গাড়ি এবং ডিফেন্স অফিসারের গাড়ি হওয়াতে আমরা কনফার্ম হয়েছি, আমরা বিভিন্ন অ্যানালাইসিস করেছি গাড়িটা নিয়ে যে এটা রিয়েলি পার্সোনাল ড্রাইভের গাড়ি, এটা মানে রেন্টাল পারপাস ইউজ হয় নাই। জি। ইন দ্যাট কেস আমরা এই গাড়িটা আউটসোর্সিং করেছি এবং আমি আলজাবির চৌধুরী দায়িত্ব নিয়ে বলছি, ইট ইজ মাই প্রমিস, ইউ উইল বি হাইলি বেনিফিটেড ইফ ইউ পারচেজ দিস ওয়ান। দিস ইজ এ মাস্টারপিস। ওকে, তো আমরা আজকে আর কোনো গাড়ি দেখাচ্ছি না। Done. দুইটা এমন গাড়ি দেখাইলাম যেই গাড়ি দুইটা হইতে পারে কারো প্রথম গাড়ি, জীবনের প্রথম গাড়ি, কারো কষ্টে জমানো টাকায় ফার্স্ট গাড়ি হইতে পারে। আজকের যে দুইটা গাড়ি দেখাইলাম, টয়োটা অরিস 11,50,000 আর এখানে জি করোলা কত 2005 মডেল, না দাম 14 লাখ, 14 লক্ষ টাকা, একদম ফিক্সড, জি। ফিক্সড প্রাইস। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন যুগ যুগ ধরে কাঁধে কাঁধ রেখে আপনাদের সাহায্য করতে পারি, ভালো ভালো গাড়ি দিতে পারি এবং আমরা যেন কখনো আপনাদের কষ্টের কারণ না হই। এবং যারা এখনো ভাইয়াকে বার্থডে উইশ করেন নাই, অনেকেই করছে, তারা এখনই বার্থডে উইশ করে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা এইখান থেকে যারা আজকে লাইভও দেখলাম, হ্যাপি বার্থডে ভাইয়া, হ্যাপি বার্থডে লিখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের পাশে থাকতে চাই সারা জীবন এবং ভালো হয়ে থাকতে চাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।